লাকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসকুন ওয়া কাজফুন, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, খাসফুন, ভূমিকম্প হবেই। দুই, মাসকুন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, সামাজিক অবস্থা উল্টে গেছে। বেরোতে একটা কমি মাদ্রাসা ছিল, সেটা আলিয়া হয়ে গেছে। কোন দুঃখে হলো? অনেক জায়গাতে না বেতন দিতে পারে না, সেই জন্য বলছে চলে না চলে না। 20 বছর দেখলাম চেষ্টা করে, কত ঘষ্টি সানা করে, হলো না রে, যা আলিয়া করে দিতে পারলাম না। সেটা কি এটা? টাকা তো মাশাআল্লাহ আছে, সেটা আলিয়া হবে কেন? চাঁপাইনবাবগঞ্জে আলিয়া 12 জনে খালি, আলিয়া এলএম থেকে খালি, সরকার বেতন দেয় কারো, ঠেঙ্কা লেগেছে পড়াতে। আমি ছাত্র পরীক্ষা করে নিই, বড় বড় বিদ্যান দিয়ে পড়াই, বড় বড় বিদ্যান দিয়ে পাহারা দিই, তারপর বেশি বেতন দিয়ে সরকারি লেভেলের আর্মি রিটায়ার্ড পারসন লোক আছে দেখাশোনার করার পর, 3-4 জন 5 জন, ওরা আর্মি রিটায়ার্ড, প্রতিষ্ঠান কন্ট্রোল করবে, সেই জন্য পাহারাদার আছে, রিসিপশন আছে, সব কিছু দিয়ে প্রতিষ্ঠান চালাই। একাডেমিক ভবন ভিন্ন, পড়ার থাকার জায়গা ভিন্ন, তারপরেও টিকতে পারি না। আর আপনি আলিয়া মাদ্রাসা খুলে বিদ্যা টিকাবেন? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है जो चाहे उसको खोल दे छोड़ दे चाहे उसको खा ले। धर्म पागल হয়নি অত সহজ নয়। জামিয়া সালাফে পাহারাদার আছে, জামিয়া সালাফে রিসিপশন আছে, জামিয়া সালাফে প্রতিষ্ঠান তদারকির জন্য আর্মি আছে রিটায়ার্ড পারসন, জামিয়া সালাফে তদারকির জন্য শিক্ষক আছেন, জামিয়া সালাফে পড়ানোর জন্য বড় বড় দেশ বিদেশের বিদ্বান আছে। আর আমি নিজে সপ্তাহে সপ্তাহে উপদেশ দিই, তারপরেও ভালো পর্যায়ে টিকতে পারছি না, কঠিন হয়। আর আপনি এমনি বিদ্যা শিখান বাচ্চাকে, অত সহজ? ভুল হয়েছে। কার আদেশে হয়েছে, কি কৌশলে হয়েছে, আল্লাহ ভালো জানে। জবাব একদিন হবে, বিচারও একদিন হবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে, দুই, শোর বানর হবে, তিন, বিপদ নেমে আসবে পাপ। এক, এজা শারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, মনে থাকবে না মনে হয়। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। দেখেন প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। মায়ের কাছে মেয়ে নাচে, বাপের কাছে নাচে, বেটির কাছে নাচে, বেটার কাছে নাচে। একবারে ল্যাংটা মেয়েতে বাড়ি ঘর রাস্তাঘাট খালি পূর্ণ হয়ে আছে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে উলঙ্গ মেয়েকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজিবাতিন নার বিশাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হজিবাতিল জান্নাত বিল মাকারিহ, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে। আপনাকে যেন ভারী না লাগে, আমি কিন্তু অনুবাদক, ভারী লাগলে আমার কিছু করার নেই। এক, নেশাদার দ্রব্য খাবে আমার উম্মত। দুই, মেয়েরা নাচবে। তিন, বাদ্যযন্ত্র। দেখেন সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা, প্রায় সবাই
এই যে মসজিদে বসে আছি, প্রায় ছেলের হাতে মোবাইল আছে, টিকে থাকা খুব কঠিন। যেদিন প্রথম জুমার খুতবা দিই 13 বছর পরে এখানে, সেদিন একটা হাদিস বলেছিলাম, আপনি মনে হয় ভুলে গেছেন। যখন আল্লাহ ইবলিসকে বললেন, ইবলিস তুই আদমকে মেনে নে, তো ইবলিস বলল, আরে আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, তাকে মেনে নিব মানে? তা আল্লাহ বলছেন সরে যাও। যখন ইবলিস দেখলো যে তাহলে তো আমি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, তখন বলছে, আল্লাহ আমার একটা কথা শোনেন। কি কথা? আমাকে বাঁচার সুযোগ দেন, এলাই ইয়াউমে ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচার সুযোগ দেন। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, এলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। হুবাহু আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন না, তো দিলেন, যেমন দিয়েছেন তেমন। ইবলিস বলছে, রব্বি, দেখেন ইবলিসের ঢং, রব্বি হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লাউবিয়ান আল ইনসানা মাদামা তারওয়াহুম ফিয়াসাদিহিম, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই। আমি তাকে মোবাইলে ল্যাংটামে দেখাবই। আমি তাকে পাপী করিয়েই ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়ে যাব। তখন আল্লাহ বলছেন, ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, ইবলিস শুনে রাখ, আমার সম্মান, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। ক্ষমার আলোচনাটা ছিল, প্রথমে ছিল ক্ষমা, পরে ছিল দয়া, আর না হলে প্রথমে ছিল দয়া, পরে ছিল ক্ষমা। তো আল্লাহ বললেন না যে ইবলিস তুই পারবি না। ইবলিস যখন বলল করব, তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আদমের ছেলে মেয়ে যদি বলে ভুল হয়েছে তো আমি ক্ষমা করে দেব। ও যতবার বলবে ততবার করব ক্ষমা, যতবার বলবে আমাকে ততবার ক্ষমা করে দেব। তাহলে আমার বলাটা থেকে গেল, বলাই লাগবে, মানে কিছু করাই লাগবে, তাছাড়া হবে না। চলেন, আল্লাহ রাসূল এবার আফসোস করে বলছেন, দুঃখিত তিনি বলছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি 3টে বিষয়ে আশঙ্কা করি। 3টে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত, ধর্ম বিক্রি করে খাবে। আমিও মানুষ, আমারও তদন্ত হওয়া উচিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, এরা কেউ বাইরে থাকতে পারত না। আমার জানা অনুপাতে কোরআন হাদিসের কথা বলে এমন মানুষ খুবই কম। একদিন আমি ইন্ডিয়া কাটিহারে বক্তব্য দিতে গেছি, তো উর্দু ভাষায় বক্তার বক্তব্য দিচ্ছে। তো উর্দু ভাষার শক্তি খুব বেশি, একবার দিচ্ছে, ফটফট করে বলছে, বক্তব্য মানে ফাটিয়ে ফেলে দিচ্ছে। মানুষ আবার বুঝে, তারা উর্দু ভাষা বুঝে, কিন্তু বাড়িতে তারা বাংলা বলে। ওরা বাঙালি, ওরা সব মালদা জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলার। তা আমি এখন 11টার সময় মাঠে গেছি বক্তব্যের মঞ্চে, গিয়ে সালাম দিয়ে একটু করে বলছে, আচ্ছা ভাইয়া, আমি সন্ধ্যে 7টায় এসেছি এখানে, দিয়ে কান লাগিয়ে আছি, দেখি বক্তা কি বলে। তো 7টা থেকে 11টা পর্যন্ত আমি কোনো বক্তব্য বুঝতে পারিনি বক্তা কি বললেন। তো আপনারা কি পেরেছেন? তো জনগণ বলল যে আমরাও পারিনি। কি যে বললেন,
তারপর আমি সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আপনি কি বুঝেছেন কিছু? তো সভাপতি বলছেন যে আমিও কিছু বুঝিনি। উর্দু ভাষীরা আরো মিথ্যার আশ্রয় নেয় বেশি বাঙালিদের চেয়ে। একবারে মিথ্যা কথাতে বক্তব্য ভর্তি হয়ে আছে, প্রায় অংশই মিথ্যা। যেমন আপনাদেরকে আমি 30 বছর থেকে দেখিয়ে আসছি, 90 সাল তো মানে 34 বছর নাকি 34 বছর। দেখো স্যার, ওরে দোয়া কাতমিল কোরআন, মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিখে দিয়েছে। কই আমি বাংলাদেশের প্রায় সব জেলাতে দেখাচ্ছি, সব জেলাতে বড় হুজুর, মাঝকল হুজুর, সাজকল হুজুর যে আছে তাই সামনে বানানো কথাই বলছে। আমি তখন বক্তার বক্তব্যের কথা বলেছি যে বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি। বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি। পুঁথির গান মানে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলিকে এক জায়গাতে করে গরমে বাড়ির বাহিরে ওই পুঁথির বই খুলে পড়তো 4-5 জন মিলে। তো মোটামুটি অনেক কথা এরকম। তার একটা কথা, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। পুঁথির গান। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। হুসাইন যেদিন কারবালার মাটিতে, ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। 49 বছর আগে। কি করে ফাতেমা কেঁদে বলতে পারেন এ কথা? তো হুজুরের বক্তব্যকে আমি পুঁথির গানের বক্তব্য মতো মনে করেছি। আর আপনাকে তো বলেছি কয়েকদিনই, এদেশে একটা বই আছে মুকসেদুল মোমিনিন। মুকসেদুল মোমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, কি আছে লেখা। তো আমিও পড়ে দেখেছি, তবে তখন আমি বিভাগ করেছি। আমি যখন পড়ে দেখি তখন আমি অবিবাহিত ছিলাম না, আমি বিভাগ করেছি, তখন পড়ে দেখেছি। হেডলাইন হলো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এখন কি আছে লেখা? লেখা এভাবে আছে, সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে পুরো আলোচনা মিথ্যা এবং সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। অথচ এভাবে লেখা আছে। কলম বক্তব্য প্রায় অংশেই মিথ্যা। পৃথিবীর মানুষ মনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনী ভাই বোন, এক, আমার উম্মতের মাওলানারা হবে ভ্রান্ত, ধর্ম বিক্রি করে খাবে, ধর্মের নামে মিথ্যা কথা বলবে। একবারে কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে, তাই বলছে। বলছে যে এ হাতে যে ভোট পাবে দিবে সে জান্নাত পাবে, এই কথা বলছে। আর কেউ বলছে কোরআন মাজিদ, এ দেখেন আল্লাহ মিলাদ করতে বলেছেন, মিলাদ আল্লাহ, কোরআন মাজিদ খুলে বলছে। ওলামাদের অবস্থা। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের, আমার আশঙ্কা, তিনি আশঙ্কা করে বলছেন, আমার জীবনে আমি আশঙ্কা করে গেলাম, এক, ভ্রান্ত আলেম, দুই, অসাত্তাবদ কাবাইলুন উম্মতি আলা ওসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে।
আমার উম্মতের বাড়িতে শোকেজে কাঁকড়া থাকবে, আপনার ছবি মূর্তি থাকবে, পুতিনের হাতে পুতুল থাকবে, নাতিনের হাতে। নাতিনের জন্য নানা পুতুল কিনে নিয়ে এসেছে, পুতুল সাদ করে নানি নাতনির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে। ঢাকা শহরে এক এমপির পাশে আমি বসে আছি, বসতে গেছি, তো আমি বলছি ভাইজান ছবি মূর্তি একটু নামাতে হবে দয়া করে। তো উনি বলছেন যে আমি খাঁটি আহলে হাদিস। তো আমি বললাম যে পাশে বাঘ রেখে খাঁটি আহলে হাদিস হওয়া যায়? আর বেলায়েতের এক চেয়ারম্যানের বাসায় আমি বসিনি। আমি বললেন যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার বাড়িতে আসবো না, বসবো না। ঘর খালি করে পরে আমাকে ডেকেছিলেন যে ঠিক আছে, যেদিন ঘর খালি হবে সেদিন আপনাকে ডাকবো। ঘর খালি করে ডেকেছিলেন। আমি নিজে রংপুরে এক শহরে প্রোগ্রামে গেছি, এক মৌলানা, নাম বলছি না, চিনতে পারবেন, বসে আছেন এক ঘরে, বড় ঘর, চতুর্দিকে ছবি মূর্তি লাগানো আছে। তো আমি সালাম দিয়েই বলছি আসসালামু আলাইকুম, আপনি এখানে বসে আছেন ভাইজান এই রুমে? তা আমাকে হাসছেন, বলছে আরে আপনি মুহাদ্দিস মানুষ। এই কথা বলতে আমার অন্তরটা খুব কষ্ট পেল। তখন আমার পাশে ছিল, এই ছেলে চলো দেখো তো বেঞ্চ আছে, রিক্সা আছে কিনা, আমি এখনই ফিরে যাবো রাজশাহী। এখন আমি হাঁটতে লাগলাম, পিছনে পিছনে ওরা দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে অন্য জায়গাতে গিয়ে রাখলো। চলেন নোয়াখালীর কথা বলি। নোয়াখালীতে এক মৌলানা ঘরে বসে আছেন। আমি দরজায় ঢুকতেই সামনে ভেন্টিলেটর, বুঝেন আপনারা ভেন্টিলেটর বুঝেন, যে উপরেরগুলো, তো সবগুলো ঘোড়া দেওয়া আছে, ঘোড়ার ছবি, সবগুলো ঘোড়া। দরজায় দাঁড়িয়ে গেছি, ভাইজান আমি তো এই ঘরে বসতে পারবো না। কেন? এই যে ছবি মূর্তি, কি করতে হবে? সব ভেঙে দিতে হবে। ঠিক আছে, এই যে চেয়ারে বাইরে বসেন, আমি সব ভেঙে দিচ্ছি। সব ভেঙে ফেলে আমাকে ভিতরে নিয়ে গেলেন। তারপরে প্রমাণে হাদিস আছে, দেখেন বুখারী মুসলিমের হাদিস, বইয়ের নাম উপদেশ আর আলোচনার নাম ছবি মূর্তি। দেখেন জিবরাইল আসেননি ছবি মূর্তির কারণে, আল্লাহ নবী ঢুকেননি ছবি মূর্তির কারণে, উমর রাদিয়াল্লাহু আনহু ঢুকেননি ছবি মূর্তির কারণে। বগুড়াতে বাড়িতে ঢুকতে যে চেয়ারে যে খাটে শুইতে দিয়েছে, দেখি সেই খাটের রাতে আছে ময়ূর, যে আগে ময়ূর কাটতে হবে তারপরে, নইলে আমি চলে যাব, যে গাড়িতে এসেছি সেই গাড়িতেই চলে যাব। আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, দা নিয়ে এসে একবারে কোপ দিয়ে কেটে ফেলে আমাকে বসতে দিয়েছে। বলছি ওই খাট ভেঙে ফেলে দেবো, কেটে ফেলে দেবো, আপনি আগে বসবেন, আপনি আমার সম্মানী মেহমান। এরকম 5টা খাটের আসে যায় না আমার কাছে। বলছি আপনার ভালোবাসাকে শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর, আপনার ভালোবাসার উপরে আমি আগ্রহী, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ নবী বলছেন, দেখেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। মূর্তি পূজা, মূর্তি কাদের বাড়িতে থাকে? হিন্দুর বাড়িতে থাকে। গান বাজনা কারা আগে করত? হিন্দু। পরের বাক্য, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। একবারে সারা দিন বাদ্যযন্ত্র চলতো হিন্দু মানুষের বিবাহ লাগলে, আর সব মুসলমান দৌড়িয়ে যেত না? মুসলমানের বাড়িতে কোনোদিন বাদ্যযন্ত্র দেখিনি। বেশ আমাদের এলাকাতে ভালোই চলে, কষ্ট পেয়ে কোনো লাভ নাই, কথা এটাই। আপনাকে খারাপ লাগলে কিছু আসে যায় না, আপনাকে মিঠা লাগলে কিছু আসে যায় না। আমার উম্মত 3টা আশঙ্কা। 1, ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে সম্মান করবে। 3, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, বাদ্যযন্ত্রে লিপ্ত হবে, এটা হিন্দুদের কাজ।
মূর্তি পূজা করবে, মাকে সম্মান করে, সুন্দর করে ছবিটাকে সাজিয়ে বেঁধে রেখেছে, বলছে আমি আমার মাকে সম্মান করি। নিম্ন শ্রেণীর অশিক্ষিত মানুষ বলছে আমি মাকে সম্মান করি। আপনার হাটাবো বীরহাটাবোতে এক লোক জমি বিক্রি করেছিল 54 শতক। তখন জমিগুলো ছিল 3 লক্ষ টাকা শতক। তো আমি নিয়েছি কথা ফাইনাল করার জন্য। আমি দেখা করতে এসেছিলাম শহরে, কোন জায়গাতে যেন এখন আর মনে নাই। তো খুব সুন্দর করে বড় করে মায়ের ছবি সাজিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে, দিয়ে আমাকে বলছে যে আমি আমার মাকে সম্মান করি, এই কথা বলছে। তা আমি কি বলতে পারি? আমি প্রথমে বললাম ভাইজান ছবিটা একটু নামিয়ে রাখতে হবে, আর না হলে জায়গা ভিন্ন করতে হবে। তো উনি জায়গা ভিন্ন করলেন, তারপর মায়ের গল্প আমাকে শোনালেন। বলছি শোনেন, মায়ের ভালোবাসা দেখে হিজখানা খুলেছেন, ওটা প্রতিষ্ঠান নয়। একটা ছেলেকে হাফেজ করেছেন, মানে ওর হাঁটুর উপরে মেয়েরা ওর হাঁটুর মালাই ফাটিয়ে দিয়েছিল যে চলতে না পারে। এখন তো আর চলতে পারে না। ও কি করছে? বড় একটা টুপি মাথায় দিয়েছে, তার উপরে রুমাল দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি খেয়ে বেড়াচ্ছে। আর আল্লাহর রহমতে বেড়াইতে থাকলে তো অনেক বাড়িতে একদিনই দাওয়াত নেই নাকি, তুমি তাই না? অনেক দাওয়াত নেই। এমন একদিন দেখি না যে ওরা বসে আছে খাওয়া থেকে, 2-3টে বাড়িতে দাওয়াত পাওয়া যায়। ভালোবাসার অভাব নাই, গরু জবাই করে খাওয়াতে ভালো আছে। আমার বেড়ায়েতের ভাই বোনেরা খাওয়ার জন্য প্রস্তুত। আব্দুর রাজ্জাক সাহেবের উপর ভালোবাসা কম নেই। আমি আপনাকে এদিকে কষ্ট দিতে চাইনি, আপনি খাওয়ার ব্যবস্থা করেন, সেটা ভালো, যদিচ অতিরিক্ত প্রয়োজন নেই। তবু মাথায় টুপি দিয়ে উপরে রুমাল দিয়ে বাড়ি বাড়ি দাওয়াত খেতে হবে, এর নাম হাফেজ। এই জন্য কোরআন আসেনি, ভুল হিসাব। প্রেক্ষাপট পরিবর্তন করতে হবে, তার জন্য কোরআন। প্রেক্ষাপট কি করতে হবে? পরিবর্তন করতে হবে, তার নাম কোরআন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, মনে রাখবেন ভালোভাবে।